আজকে শুক্রবার, বাজে প্রায় ওই 12:30 মতো। এখন আমি সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে স্নান করে নিলাম তাড়াতাড়ি। তার কারণ হচ্ছে আজকে আমাকে রান্নাবান্না করতে হবে। অন্য দিন কী হয়, দিনের বেলা কিন্তু আমি রান্নাবান্না করি না। তো আজকে যেহেতু মাটন হবে, সেই কারণে কিন্তু আজকে ডিপার্টমেন্টটা আমার চেঞ্জ হয়েছে। কারণ নিচে মা মাটন খায় না, আর একজন ভাগ্নি আমাদের মাটন খায় না, মানে নিচে দুজন মাটন খায় না আমাদের বাড়িতে। ওই জন্য নিচের রান্নাঘরে রান্না করা যাবে না। তার কারণ হচ্ছে সেন্ট বার হবে, আর ওদের কিন্তু খাওয়ার 12টা বেজে যাবে, মানে ওরা আর অন্য কিছু খেতে পারবে না, গন্ধ নিতে পারে না। সেই কারণে আজকের মেনুটা আমিই বানাবো। তো এখানে আমি খুব ভালো করে মাটনটাকে ধুয়ে নিয়েছি, আর এখন ম্যারিনেট করে 2-5 মিনিটের জন্য এখানে রেখে দেব। দিয়ে তারপরে আমি এখানে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এটাকে একটু ফ্রিজে দিয়ে দেবো, তাহলে কী হয়, টেস্টটা ভালো আসে আর সিদ্ধও খুব সুন্দর হয়। আর যেহেতু আমাকে একাই করতে হবে, আলু এখানে ছাড়িয়ে নিচ্ছিলাম, আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু এখানে তাড়াতাড়ি করে রেডি করে নিচ্ছিলাম। আলুটা হালকা ভেজে নিয়েছি, তার কারণ প্রেশারে দিলে আলু একদমই সিদ্ধ হয়ে যায়, ওই জন্য একটু হালকা হালকা করে ভেজে নিয়েছি। আর এখন তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ। আমি রেসিপি আমার মতোই বানাই, কোনো রকম এক্সট্রা কিচ্ছু নেই, ওই জন্য কোনো কিছু এক্সট্রা তোমাদের দেখাচ্ছি না। যেমনভাবে আমি বানাই তেমনভাবেই তোমাদেরকে দেখালাম। তো আলটিমেট এখানে দেখলাম কড়াইটা আমার ছোট হয়ে গেছে, মানে এতটা মাংস এখানে ধরছিল না। তো ভাবলাম যেহেতু প্রেশারেই দেবো, তাহলে আর নামিয়ে নিয়ে লাভ নেই, যতটুকু হচ্ছে যেভাবে হচ্ছে এভাবেই করে নিই। তো ঈশান এখন ছিল নিচে, আর যে কারণে আমার একদমই কোনো ধরনের কোনো অসুবিধা হচ্ছিল না, কারণ ও যদি রান্নাঘরে থাকে তাহলে কিন্তু খুবই ডিস্টার্ব করে। তো এখানে দেখো একটা পেঁয়াজ আস্ত আর একটা রসুন আস্ত এখানে আমি রেখে দিয়েছিলাম। আমি দেখেছি অনেকেই কিন্তু রসুন আস্ত দিয়ে রাখে, খেতে নাকি খুব ভালো লাগে। তাহলে আজকে ট্রাই করে দেখবো রসুনটা খেতে কেমন লাগে। মাটনটা প্রায় এখানে কষা হয়ে গেছে, আর একটু বেশি করে কষিয়ে নেব যাতে তেল তেল বার হয়। আর তারপরে দেখো চলে এসছে এক বিশাল বড় প্রেশার কুকার। এর আগে ছোট্ট একটা প্রেশার কুকার নিয়ে এসেছিলাম, দেখলাম সেটাতে ধরবে না, ওই জন্য আবারও একটা বড় প্রেশার কুকার নিচে থেকে আনতে হলো। এখন প্রেশার কুকারটা খুব ভালো করে এখানে ক্লিন করে নিচ্ছি, তার কারণ খুব একটা প্রেশার কুকারে রান্নাবান্না হয় না, ওই জন্য এতটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। এই দেখো এখন কিছু এখানে পড়াশুনো করে আমার কাছে নিয়ে এসছে, দেখতে বলছে যে পারফেক্ট আছে কি না। তো আমি দেখে বলে দিলাম কি হয়েছে না হয়েছে। তো এই যে এখন প্রেশার কুকারে সমস্ত মাটনটা এখানে নামিয়ে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট। ঈশানকে এখন একটু ফল খাওয়াচ্ছিলাম, আর ঈশান এখন করছিল খেলাধুলো করতে করতে আমি ওকে বললাম যে এবার শুয়ে পড়ো, কারণ একটু না ঘুমালে আবার সন্ধ্যেবেলা টিউশন যেতে হবে। কিন্তু কে কার কথা শোনে, খেলনা নিয়ে হাজির হয়ে গেছে খাটের উপরে। এখন আমিও ভেবেছি ধরে বেঁধে শোয়াবো ওকে। ঘুম তো ওকে আমি পারাবোই, তার আগে দুজনে একটু খেলা করে নিয়েছিলাম। তার কারণ ও এখানে নিয়ে এসেছিলো পাজেল, আর পাজেল সলভ করতে আমার ছেলে কিন্তু দারুণ এক্সপার্ট, মানে আমি পারি না, ও এত সুন্দর পাজেল সলভ করে। আর ওর হাতে ছিল একটা গাড়ি, যেটাকে নিয়ে আমি করছিলাম এখন খেলা। তো আজকের মতো করবো এখানে।